নীলমাধবপুরের অভিশপ্ত নিমগাছটার কথা গ্রামের ছোট থেকে বুড়ো সবারই জানা। গ্রামের উত্তর প্রান্তে শ্মশানের এক কোণায় দাঁড়িয়ে আছে বিশাল সেই গাছটি। বলা হয় ১০০ বছর আগে এক জমিদার বাড়ির মেয়ে এই গাছেই ঝুলে প্রাণ দিয়েছিল। তারপর থেকেই গাছটার আশেপাশে এক অদ্ভুত বিষণ্ণতা আর হাড় হিম করা নিস্তব্ধতা বিরাজ করে। কিন্তু অর্ক এসব কিছুই বিশ্বাস করত না। কলকাতার নামী কলেজে পড়া অর্ক এসেছে তার পৈতৃক ভিটে ২ সপ্তাহের ছুটিতে। অর্ক ছিল সাধারণ, একটু মুখচোরা আর ভীষণ কল্পনাপ্রবণ। ক্যামেরা হাতে গ্রামের নির্জন উলিগুলি ঘুরে বেড়ানোই ছিল তার শখ। একদিন বিকেলে পড়ন্ত রোদে ছবি তুলতে তুলতে অর্ক পৌঁছে গেল সেই শ্মশানের ধারে। নিমগাছটার নিচে দাঁড়িয়ে যখন সে লেন্স অ্যাডজাস্ট করছিল, তখনই তার চোখ আটকে গেল। গাছের একটা নিচু ডালে পা ঝুলিয়ে বসে আছে এক মেয়ে, পরনে ধবধবে সাদা শাড়ি, চোখে এক অদ্ভুত মায়া। কোনো মানুষের চোখ এতটা শান্ত আর গভীর হতে পারে অর্ক আগে ভাবেনি। এখানে এই সময় একা কেন? মেয়েটি কথা বলতেই অর্কের শরীরের ভেতর দিয়ে একটা শিরশিরানি বয়ে গেল। তার কণ্ঠস্বর যেন বাতাস থেকে ভেসে আসছে। আমি ছবি তুলছিলাম, আপনি এখানে? অর্ক একটু থতমত খেয়ে জিজ্ঞেস করল। মেয়েটি হাসল। সেই হাসিতে কোনো শব্দ ছিল না, ছিল এক অদ্ভুত মাদকতা। আমার নাম মায়াবতী, আমি এখানেই থাকি। এই গাছের সঙ্গেই আমার জন্মজন্মান্তরের সম্পর্ক। অর্ক সেদিন বুঝতেই পারেনি সে কার সাথে কথা বলছে। মায়াবতীর রূপ আর তার কথার মায়াজালে সে নিমেষেই আটকে পড়ল। সেই বিকেলের পর থেকে অর্কর রুটিন বদলে গেল। রোজ বিকেলে সে নিমগাছটার নিচে গিয়ে বসত। মায়াবতী তাকে শোনাত পুরনো দিনের কথা, আর অর্ক তাকে শোনাত শহরের ব্যস্ত জীবনের গল্প। অর্ক অনুভব করল মায়াবতীর স্পর্শ বরফের মতো ঠান্ডা, তবু সেই স্পর্শে এক অদ্ভুত শান্তি ছিল। একদিন কথা প্রসঙ্গে মায়াবতী বলে ফেলল, অর্ক, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? আমার আগে যারা এসেছিল সবাই ভয় পেয়ে পালিয়ে গেছে। ভয় কেন পাবে, তুমি তো এত মিষ্টি, অর্ক হেসে উত্তর দিল। কারণ আমি মানুষ নই অর্ক, আমি এই নিমগাছের আত্মা। মুহূর্তে অর্কের চারপাশের বাতাস জমে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, সে ভয় পেল না। মায়াবতীর চোখের জল দেখে তার মনে এক গভীর মমতার সৃষ্টি হল। সে বুঝল মায়াবতী কোনো রক্তপিপাসু অতৃপ্ত আত্মা নয়, সে কেবল এক নিঃসঙ্গ প্রেমিকা, যে শত বছর ধরে একটু ভালোবাসার জন্য অপেক্ষা করছে। তাদের প্রেম শুরু হলো এক অন্য মাত্রায়। এক জীবন্ত মানুষ আর এক অশরীরী ছায়ার সেই প্রেম ছিল অলৌকিক। মায়াবতী অর্ককে রক্ষা করত নানা বিপদ থেকে। রাতে যখন অর্ক ঘরে ফিরত, মায়াবতী ছায়ার মতো তার পেছনে পেছনে আসত। জানালার বাইরে নিম পাতার খসখস শব্দে তাকে গান শুনিয়ে ঘুম পাড়াত। কিন্তু এই সুখ বেশিদিন সইল না। গ্রামের তান্ত্রিক ভৈরব বাবা বুঝতে পারলেন শ্মশানের সেই অভিশপ্ত আত্মা কোনো এক মানুষকে বশ করেছে। তিনি অর্কের বাড়িতে এসে তার মাকে সাবধান করে দিলেন, তোমার ছেলে বিপদে পড়েছে মা, সেই নিম গাছের প্রেতাত্মা ওকে গিলে খাবে, ওকে ওই মায়া থেকে মুক্ত করতেই হবে। শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই। তান্ত্রিকের দেওয়া রক্ষা কবচ অর্কের গলায় পুড়িয়ে দেওয়া হলো। অর্ক যতবার নিমগাছটার কাছে যাওয়ার চেষ্টা করত, কবচটা জ্বলে উঠত। অন্যদিকে মায়াবতী বিরহে পাগল হয়ে উঠিল। সে বুঝতে পারল অর্ক তাকে ছেড়ে যেতে চায় না, কিন্তু মানুষের সমাজ তাকে বাধা দিচ্ছে। এক ঝড়ের রাতে মায়াবতীর রূপ বদলে গেল। তার শান্ত চোখ দুটো আগুনের মতো জ্বলে উঠল। সে বুঝতে পারল অর্ককে নিজের কাছে চিরকাল ধরে রাখতে হলে তাকে এই মায়ার বাঁধন ছিন্ন করে মায়াবতীর জগতেই আসতে হবে। কিন্তু মায়াবতী অর্ককে মারতে চায় না, সে তাকে ভালোবাসে। তান্ত্রিক ভৈরব বাবা দল বল নিয়ে নিম গাছটা কেটে ফেলার সিদ্ধান্ত নিলেন। কুড়ুলের প্রথম কোপ যখন গাছের গায়ে লাগল, আকাশ ফেটে বিদ্যুৎ চমকে উঠল। অর্ক ঘরবন্দি অবস্থায় ছটফট করছিল। সে অনুভব করতে পারছিল মায়াবতীর কষ্ট। অর্ক নিজের গলার কবচটা টেনে ছেড়ে ফেলল এবং উন্মাদের মতো দৌড়ে গেল শ্মশানের দিকে। গিয়ে দেখল নিমগাছ থেকে রক্ত ঝরছে আর মায়াবতী যন্ত্রণায় চিৎকার করছে। তান্ত্রিক মন্ত্র পড়ে আগুন জ্বালালেন গাছটা পুড়িয়ে দেওয়ার জন্য। থামুন, ওকে মেরো না! অর্ক আগুনের ভেতর ঝাঁপিয়ে পড়ল। সবাই ভাবল অর্ক শেষ হয়ে যাবে, কিন্তু তখনই এক অলৌকিক কাণ্ড ঘটল। মায়াবতীর অশরীরী শক্তি অর্কের চারপাশে এক সুরক্ষা বলয় তৈরি করল। আগুনের শিখা তাদের স্পর্শ করতে পারল না। মায়াবতী অর্কের হাত ধরে বলল,
তুমি কেন এলে অর্ক? আমি তো চলে যেতাম, কিন্তু তুমি তো মানুষ। অর্ক মায়াবতীর চোখের দিকে তাকিয়ে বলল, তোমার ছাড়া এই শরীর নিয়ে বেঁচে থাকাটাই মরণ। তুমি যদি আত্মা হও, তাহলে আমিও তোমার সাথে ছায়া হয়ে থাকব। সেই রাতে এক অদ্ভুত মিরাকেল হল। নিম গাছটা পুড়ল না, বরং এক উজ্জ্বল আলোয় ভরে গেল চারপাশ। মায়াবতীর অভিশপ্ত অতৃপ্ত আত্মা অর্কের নিঃস্বার্থ ভালোবাসায় মুক্তি পেল, কিন্তু সে অর্ককে ছেড়ে চলে গেল না। প্রকৃতির এক রহস্যময় নিয়মে মায়াবতী তার অশরীরী রূপ ছেড়ে এক রক্তমাংসের মানুষের শরীর ফিরে পেল। না, এটা কোনো রূপকথা নয়। আসলে মায়াবতী ছিল সেই গাছের অভিশাপে বন্দী এক শক্তি, যা কেবল সত্যিকারের ভালোবাসার স্পর্শেই মুক্তি পেতে পারত। তার আত্মা যখন শান্তি পেল, তখন সে আবার নতুন করে জন্মানোর সুযোগ পেল, এক অলৌকিক উপায়। তান্ত্রিক ভৈরব বাবা হার মানলেন প্রকৃতির এই প্রেমের কাছে। অর্ক আর মায়াবতী গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে গেল, যেখানে তাদের প্রেমকে বিচার করার কেউ নেই। আজও নীলমাধবপুরের সেই নিম গাছটা আছে, তবে এখন সেখানে ভয় নয়। বসন্তের বিকেলে বাতাস বইলে একজোড়া কণ্ঠস্বরের হাসির শব্দ শোনা যায়। লোকে বলে, আজও পূর্ণিমা রাতে একজোড়া তরুণ তরুণী হাত ধরে সেই গাছের নিচে বসে থাকে। একজন রক্তমাংসের মানুষ, আর অন্যজন ভালোবাসার রঙে রঙিন এক রহস্যময়ী। ভালোবাসা যদি সত্য হয়, তবে মৃত্যু বা অলৌকিক শক্তিও তার কাছে হার মানতে বাধ্য।